নমস্কার, আমি আশালতা। আজকে আমি আপনাদের বাঙালির একটা প্রিয় রেসিপি কাতলা মাছের কালিয়া করে দেখাবো। খুব সহজভাবে দেখাবো। তো এখানে আমি কাতলা মাছ নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, নুন, আর এটা আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা, এটা দিয়ে দিলাম 2 চামচের মতো। আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল, দিয়ে এটা খুব ভালো করে আমি মিশিয়ে নেব, যাতে নুন, হলুদ, তেল, মশলাগুলো খুব ভালো করে মাছের ভিতরে ঢুকে যায়। এটা মেশানোর পরে 10-15 মিনিট আমি রেখে দেব ম্যারিনেট করে। তো এটা মেশানো হয়ে গেছে। এবার এখানে একটা কড়াই গরম করে তাতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, দিয়ে এবারে মাছগুলো ভালো করে ভেজে নেব। খুব কড়া করে ভাজবো না, হালকা করে এগুলো ভেজে নেব। একদিক হয়ে গেলে আর একদিক ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো ঠিক এইভাবে আমি মাছগুলো ভেজে নিলাম। তো এবারে আমরা দিয়ে দেবো তেজপাতা, তারপরে দিয়ে দেবো লবঙ্গ, জাবিত্রী আর এলাচ। এইটা দিয়ে ফোড়ন দেব। ফোড়ন থেকে ভালো যখন গন্ধ বেরোবে সুন্দর, তখন দিয়ে দেবো পেঁয়াজ। এখানে একটু পেঁয়াজটা বেশি লাগবে, তো আমি এখানে 2টো পেঁয়াজ নিয়েছি কেটে, এটা দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি, এটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি, এটাও দিয়ে দিলাম। গ্রেভিটা যাতে একটু মোটা হয় সেই জন্যে বাটা পেঁয়াজটা দিয়ে দিলাম। তো খুব ভালো করে এটা ভেজে নেব। আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে। এবার আমরা দিয়ে দেবো জিরা পাউডার, ধনে পাউডার, কাশ্মীরি চিলি পাউডার আর হলুদ পাউডার। এটা দিয়ে আবার খুব ভালো করে এটা ভেজে নেব। প্রথমে খুব ভালো করে ভেজে নেওয়ার পরে তারপরে আমরা এর মধ্যে একটু দিয়ে দেব দই। এখানে আমি 100 গ্রামের মতন দই দিচ্ছি। দই দিয়ে আবার আমি এটা খুব ভালো করে কষে নেব। আর এই সময় গ্যাসটা একটু আমি কমিয়ে রাখবো। গ্যাসটা জোরে থাকলে অনেক সময় দইটা ফেটে যাওয়ার ভয় থাকে। এবার একটু দিয়ে দেবো ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি, কারণ দই আছে, টমেটো আছে, তার জন্য একটু চিনি দিলাম। তারপরে দিয়ে দেবো একটু টমেটো পেস্ট। এখানে আমি 2টো টমেটো পেস্ট করে নিয়েছি, এটা দিয়ে দিলাম। এটা দিয়ে আবার ভালো করে আমি এটা কষে নেব। আর দিয়ে দিচ্ছি নুন। নুন দিয়ে দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি ঘেঁটে যায় আর এর থেকে জলও ছেড়ে দেয়। এবার ঢাকা দিয়ে এটা কষতে হবে। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু জল। জল দিয়ে আবার এই মশলাটা ভালো করে কষে নেব যতক্ষণ না এর থেকে তেল ছাড়ছে। তো দেখুন এটা থেকে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তেল বেরিয়ে এসছে। এবারে এটা আবার একটু আমি কষে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি জল। এই জলটা আমি গ্রেভির জন্য দিচ্ছি, যতটা গ্রেভি দরকার ততটা আমি জল দিয়ে দিচ্ছি। দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি যতক্ষণ না ফুটছে। তো দেখুন গ্রেভিটা ফুটে উঠেছে। এই সময় আমরা দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দেওয়ার পরে 5 থেকে 7 মিনিট এটা আমি ফুটিয়ে নেব। খুব ভালো করে নেড়ে চেড়ে ফুটিয়ে নেব হালকা হাতে।
এটা হয়ে গেছে 5-7 মিনিট। এবার আমি গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা দিয়ে আবার এটা 2-3 মিনিট একটু ফুটিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। এবার নামানোর আগে আমি দিয়ে দেবো ঘি। 1 চামচ ঘি দিয়ে দিলাম। ব্যাস একদম রেডি। এবার আমরা এটা সার্ভ করব গরম গরম ভাতের সাথে, ফ্রাইড রাইসের সাথে এটা সার্ভ করব আমি। তো দেখুন কালারটা এসছে, অসাধারণ একটা কালার এসে গেছে। তো এইভাবে আপনারা এই রেসিপিটা বানাবেন, কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমার বেল আইকনে ক্লিক করবেন, তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।